ক্লান্ত হয়ে গেছে আবার নবীর দুরূদ আল্লাহর নামে জিকির আমাদের নবী আসছে না, আমরা একটু অসুস্থ ভাইয়েরা আমার, নবীর দুরূদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নবীর দুরূদ ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত, একেবারে দুনিয়ার কোনো আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই দুরূদ নিয়ে আজকে আমাদের ফতোয়া ফাসাদ অনেক কিছু এখানে বসে আমি গান গেছি, অসংখ্য কিছু বলছি, শুধু একমাত্র আল্লাহ ও আল্লাহ রাসূলের নামে কি করছি, দুরূদ পড়েছি, আল্লাহর নামে জিকির করেছি। কেননা এই জিকির দুরূদ জুমার দিনে মানুষকে আনার জন্য একটা ব্যবস্থা। যখন মাইকটা চলবে, ফুল চলবে, তখন মনে করে ইমাম সাহেব মিম্বরে বসে শুরু হয়ে গেছে, আমরা যাই যত তারা করে মসজিদে যেতে পারে। এখন শুধু দুরূদের সওয়াব এক রকমের নয়, জুমার দিন দুই রকমের। একটা হলো নিজে দুরূদ পড়ছে সওয়াব পেলেন, আর একটা হলো আপনাদের দুরূদের আওয়াজে মনে হয় যারা পাশাপাশি আছে তাদের অন্তর কি করলো, মন হলো ওনারা তাড়াতাড়ি মসজিদে আসার ব্যবস্থা আপনারা জোর করে করলেন। এই কারণে দুরূদের সওয়াব দুই রকমের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদটা কেন মসজিদে আমাদের আসতেছে না, জিকিরটা কেন আসতেছে না? দেখুন নিজেকে যে চিন্তা করে আমাদের ভিতরে কি আছে, শয়তানি আছে, আমাদের ভিতরে অলসতা আছে। এখন আমরা শয়তানের জালের ভিতরে আটকে আছি, এই কারণে আমাদের মুখ দিয়ে দুরূদ আর আল্লাহর জিকির আসতেছে না। আমরা কত ভাগা হয়ে গেলাম ভাইরা আমার। যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জিলকত মাসের শেষ জুমা, জিলকত মাসের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আযানের পরে সবার আগে আগে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। কিছু কিছু ফ্যামিলি আছে ওনারা আজকে মেডিকেল আছে, ঠিক না? অনেক ক্লাসে জেলখানার মাধ্যমে, অনেক আছে বিভিন্ন পেরেশানির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বেদনা বাসা থেকে আমাদেরকে সতর্ক রাখিয়া সুস্থ রাখিয়া আজকে জুমার দিন, জিলকত মাসের শেষ দিন আল্লাহর কাছে আমাদেরকে সুস্থ রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমল করে আশা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে এমন একটা জুমা, এই জুমাতে যারা আসবে না হয়তো আজকে জুমাকে গুরুত্ব দিবে না, আজকে জুমার কথাগুলো শুনবে না। আমরা হলো জিলকত মাসের প্রথম 10 দিনের যে কথাগুলা, গুরুত্বপূর্ণ কথাগুলা, এর থেকে তারা মাহরুম হয়ে গেলেন, তারা বুঝলো না, শুনলো না, তাহলে তারা ওই 10 দিনের কদর দিতে পারবে না। কেননা কদর দেওয়ার কথাগুলো আজকে হবে মসজিদের মাধ্যমে। আমরা আগামী 10 দিন কিভাবে চলবো, কত মাস করে কি করবো, এই কথাগুলো আজকে জুমায় আলোচনা হবে। ভাইরা আমার, ভাষার মাধ্যমে সমাজে রাস্তাঘাটে সমাজে অনেকে আজকে জুমার দিনে কাজ করতেছে, এই কাজকে গুরুত্ব দিচ্ছে, আল্লাহকে গুরুত্ব দেয়নি। আমার যারা আজকে জুমার মাধ্যমে শ্রম দিতেছে, বিভিন্ন ফেতনা ফাসাদের মাধ্যমে শ্রম দিতেছে, তারা বলেন হতভাগা। এই হতভাগা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই করে, আল্লাহ আমাদেরকে ভালোবাসিয়া, আল্লাহ আমাদেরকে মহব্বত করিয়া আল্লাহর ঘরে নিয়ে আসেন। এই কারণে আমরা আল্লাহর বড় জোরে শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে জুমা হলো উদ্ধার মাধ্যমে, আজকে জুমা একটা আয়াত করেছি ভাইরা আমার, সূরা নামল ফজর, আল ফজর জুমান নেই, আজকে সূরা নামল আল ফজর। এটার নামে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে দিলেন, ফজরের শপথ করলেন। যখন জিলকত মাস ডুবে, এই জিলকত
জানেন রমাদান কি তো মাথা শৃঙ্খলা করে একবারে মন দিয়ে শুনেন আজকের কথাগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট যে আমরা বলি কইছি কোরবান দিতে পারতেছি না আমাদের ওই টপিকটাই নেই আর যারা স্বল্প টাকা পয়সা আমাদের তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করা শোনা প্রয়োজন আর যারা কোরবান দিতে পারবে না তাদের জন্য আজকে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে শপথ করে বলেন কসম করে বলেন ওয়াল ফাজর ওয়াল ফাজর ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়ালায়ালিন আশর আমি 10 রাতের কসম করেছি 10 রাতকে কি করছি 10 রাতের জন্য কসম করেছি কসম করে বলতেছে ফজরের কসম করছে আল্লাহ রাব্বুল আলামিন বললে তো একটাই বলতে পারতো আল্লাহ গুরুত্ব দিয়ে কসম দিয়ে বলেছে এইভাবে জন্য ভাইরা আমরা যদি একজনকে একটা কথা বলি ভাইরা আমি তোরে ওই দিনটা প্রমাণ করে আমি বিশ্বাস করি না বলে না এভাবে কথা না করতে করতে কয় আমি তোরে বিশ্বাস করি না তারপর আল্লাহর কসম দিয়ে বলছি তোরে আমি ওই দিন টাকা দিয়ে তখন বিশ্বাস করে ফেলে নিজে গান কষ্ট আছে আল্লাহর কসম দিয়ে বলছে কোন কিছু মিথ্যা কথা বললে যদি ভাই আল্লাহর কসম এই কথাতে তখন আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন নেই বলতে পারতো বলেন নাই আল্লাহর কসম দিয়ে বললেন ওয়ালায়া ইনাসফি বললেন এই রাতগুলোর জন্য আমি কসম দিয়েছি ও রাতগুলা যখন আমাদের জন্য আসতেছে কোরবানি কি আসতেছে কোরবানি আসতেছে ভাইরা রে কোরবানি আসতেছে 10 দিন যখন আমরা কি করে কিভাবে চলতে হবে এটা আল্লাহ বলেন তোমরা এই রাতগুলোকে এই দিনগুলোকে তোমরা গুরুত্ব দাও এই দিনগুলোর মাধ্যমে রমজান মাস হলো আমাদের ইবাদতের মৌসুমের একটা মাস হলো খুব গুরুত্বপূর্ণ মাস এরপর আল্লাহ আবার বললেন 12 মাসের মাধ্যমে 7টা মাসকে আমি সম্মান দিয়েছি কয়টা মাসকে এই তোমার এই আগে জুমার মাধ্যমে যখন আমি বলেছি এইভাবে আগে থেকে সকাল থেকে আমি বলতেছি 7টা মাসের কথা আল্লাহ 7টা মাসকে সম্মান দিয়েছে ওটা হলো মাসের বিষয় আরেকটা ওইটা হলো আমাদের গুরুত্বপূর্ণ মাসের বিষয় তবে দিনের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন দিনকে নিয়ে রাতকে নিয়ে কসম করেছেন ওই রাত্র হলো জিলহজ মাসের 9 দিন 10 রাত্র অথবা 10 দিনের জন্য কসম দিয়েছেন ভাইরা রে 360 দিনের বছর হয় 360 দিনের 65 দিনের বছর হয় এই 65 দিনের বছরের মাধ্যমে দিনকে গণনা করে 10টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন এই 10টা দিনের ভিতরে এর মাধ্যমে ইসলাম আল্লাহ যখন কাফেরাকে পাঠাইলেন কাফেরাকে মানুষ গ্রহণ করলেন আল্লাহকে মানলেন কাফেরাকে এরপরে যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন পেলেন তখন আমাদের ইসলামের দাওয়াত দিলেন তখন আমাদের ইসলামের 5টা কি আছে স্তম্ভ আছে 5টা কয়টা 5টা এই 5টা কোন মাসের মাধ্যমে একাত্রে হয় নাই কোন মাসের মাধ্যমে একাত্র হয় নাই কোন দিনের মাধ্যমে একাত্র হয় নাই শুধু একাত্র হয়েছে এই 10 দিনের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ এই 10 দিনের মাধ্যমে একাত্র হয়ে গেলেন এই জন্য আল্লাহ বলেন আমি এই 10 দিনকে এই জন্য গুরুত্ব দিয়েছি এই 10 দিনের গুরুত্ব কিভাবে জানেন ভাইরা রে নামাজ তো আমরা সারা বছরে পড়ি না নামাজ সারা বছরে পড়ি এরপরে বিভিন্ন ইবাদত সারা বছরে করে জাকাত সারা বছরে দেওয়ার জন্য ঠিক না চাইতে পারি কোনো অসুবিধা নাই রোজা দেখতে পারি অসুবিধা নাই নকল রোজা সারা 12 মাসে রাখলে নকল রোজা রাখতে পারেন অসুবিধা নাই এরপরে ফরজ রোজা তোমরা এক মাস দিয়েছেন কঠিন মাস হলো রমাদান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ভিতরে এই সাদের 10 দিনের ভিতরে ওই আমাদের 5টাকে একাত্রে করে দিয়েছেন এখানে মাধ্যমে আছে নামাজ আছে এই 10 দিনের রোজা আছে
জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনকে গণনা করে বলে এই রাত্র এই দিনগুলোকে আমি বেশি বেশি কদর করেছি কারণে আমি আমার বান্দাদেরকে বলে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় এইটা কিভাবে আমরা সম্মান করব বলেছে। 10 থেকে 11টা আমল যদি আপনি ঠিক মতো করতে পারেন ভাইরা রে, যদি আপনি 10 থেকে 11টা আমল ঠিক করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনের গুনাহ মাফ করে দিবে বলেছে। সুবহানাল্লাহ। আপনার আয়াতের জিন্দেগিতে যা গুনাহ করেছেন আল্লাহ বলছে আমি শপথ যখন দিন রাতের জন্য করেছি আমি আবার বলে দিয়েছি তোদেরকে আমি একবারে জীবনের গুনাহ সব গুনাহ আমি তোর মাফ করে দিব যদি তুই আমার এই 10-11টা নিয়ম কানুন মানিস। কিভাবে বলেছেন? এখন আমরা তো প্রস্তুত না এই দিনগুলোকে কিভাবে মানব, এই রাতগুলোকে কিভাবে মানব। এক নাম্বার মানার জন্য উদ্দেশ্য করলো তুমি যখন এই 10টা রাতকে তুমি গুরুত্ব দিবা, দিনকে গুরুত্ব দিবা, এই রাতগুলোকে যখন গুরুত্ব দিবা, দিনকে গুরুত্ব দিবা, তখন প্রথম 1 নাম্বার আমল তুমি ইস্তেগফার করো। কি বলো? ইস্তেগফার করে করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সব গুনাহকে মাফ করে দিবে। ওয়াদা যখন করছে তাহলে আমরা যদি ফেলে একটা নিয়ে যদি আবুয়া ময়লা এই একজন আমি খানা দিচ্ছে আপনি যদি আবুয়া ফেলে নিয়ে দেন তখন আপনি আবুয়ার মধ্যে খাইতে পারবেন, তবে দেওয়ার ব্যক্তি আবুয়ার মধ্যে দিবেন কেন এটা অবশ্যই ও যদি বেন্টি থাকে এ আবুয়া ফেলে দিবে কথা বলে না দিবে। এই জন্য আল্লাহ বলেন তুমি যে আমার 11টা আমল করবা তুমি প্রথমে ইস্তেগফার করো, তুমি ক্লিয়ার হয়ে যাও, তুমি পরিষ্কার হয়ে যাও, তুমি পরিষ্কার হয়ে যাও। তাহলে আমাদের 1 নম্বরে আমরা আমল করব। 1 নম্বর আমল হলো দৈনিক আমরা 70 থেকে 100 বার পর্যন্ত আমরা ইস্তেগফার করব। কয়বার? আল্লাহ রাসূল এই আমলটা এইভাবে করতেন জানেন নি ভাইরারে। সাহাবাইরা যখন রাসূলকে বললেন আমার 1 নাম্বার আমলটা আমরা কিভাবে করব, বলে দেখো আমি করি 70 থেকে 100 বার পর্যন্ত আমি এটা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কোনো গুনাহ আছে নি? কোনো দোষ আছে নি? তো রাসূল 70 থেকে 100 বার ইস্তেগফার করতো। এত বড় কঠিন আয়াত না, এত মুশাব্বাহ আয়াত না, আপনার মুখে দিয়ে আসবে না। শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা শুধু যদি আপনি 70 থেকে 100 বার পর্যন্ত পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কসম দিয়েছেন আল্লাহ আমাদের পিছনের জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার 2 নাম্বার আমল 2 নাম্বার আমল হলো আপনি জিকির করা। সব সময় আপনি জিকির করবেন কার নামে? আল্লাহর নামে। জিকিরের অনেক ধরনের জিকির আছে ভাইরা আমার। কোরআন তেলাওয়াতে জিকির করা হয়, জিকির বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বলা হয় আল্লাহ আল্লাহ, জিকির বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, এগুলো জিকির বলা হয়। আপনি এভাবে বিভিন্ন জাতের আমলের জিকির আপনি করতে পারেন। তবে কয়দিন যদি আপনার মনে না চায় আপনি মনকে বুঝাইয়া এই 10 দিন কয়দিন 10 দিন আপনি জিকির করবেন বাইরে। যদি জিকির ভাবে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একবারে সম্পদের কথাগুলো যদি আমরা মানি চলতে পারি আল্লাহ রাসূল বলেন আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে, বুখারী শরীফের মাধ্যমে বিভিন্ন হাদিসের মাধ্যমে এই 10 দিনের কথা গুরুত্ব
করে আমি অনেক গুনাহ করেছি, অনেক গুনাহে লিপ্ত আছি, আবার অনেক ঝগড়া করিতে আছি, মারামারি করিতে আছি। এরপরে অনেক মানুষ আছে কথায় কথায় ভালো কথায় মন্দ কথা বলে, ঠিক না? বন্ধুরে বন্ধুরা শুধু শুধু আগে দিয়ে মা ধরে বাবা, মা ধরে বোন ধরে বিভিন্ন কাঁচা কথা দিয়ে তার মুখে আবার করে দেবে, ঠিক না? একেবারে শুধু যা আসে এটা গান দিয়ে দেয় না। এরকম একসাথে লোক আসা আছে ভাইয়া, এরকম গালি দেওয়া যাবে না। যদি আপনি কাঁচা কথা বলে গালি দেন আপনার মুখে যাবে না, বা যদি না আবার বোঝা যদি ইস্তেগফার করে আপনি গালি দেন আবার না পাক, তাহলে না পাঠিয়ে মুক্তি আল্লাহকে ডাকতে আল্লাহ শুনবেন, কোনো মতেই শুনবে না। ভাইরা আমার, নিজেকে কন্ট্রোল করতে হবে এই 10 দিনের জন্য। কন্ট্রোল করে ফেলতে পারবো কিভাবে জানেন? আমি ওজনই কম দিচ্ছি তবে 10 দিন দিব না। মিথ্যা কথা করে ব্যবসা করতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি 8 ঘন্টার মাধ্যমে বাকিবাজি করে কর্ম করতেছি, আমি 8 ঘন্টা পূর্ণ কর্ম করি না, তবে এই 10 দিন পূর্ণ 8 ঘন্টায় কর্ম করব। 8 ঘন্টা যদি কর্ম করে আমি টাকা নিয়ে আসি এটা হালাল। আর যদি 8 ঘন্টার মাধ্যমে আপনি 5 ঘন্টা কর্ম করেন অথবা 6 ঘন্টা কর্ম করেন, 2 ঘন্টা পাঠিয়েছেন, তাহলে আপনি কর্মকে পাঠিয়ে দেওয়ার কারণে ওই 6 ঘন্টাতে মাথার গম্বা কামায় বেরিয়ে কর্ম করলেন, আপনার ওই 6 ঘন্টায় নামাজ হয়ে যাবে। তাহলে আপনি এইগুলা থেকে আপনি নিয়ত থাকতে হবে। এই জন্য ভাইরারে আর কথা হলো, আপনি যখন এই 10 দিনের মাধ্যমে যাদের টাকা আছে পয়সা আছে তারা তো অনেক আগে চলে গেছে আল্লাহর বাড়ি, তার বাড়ি আল্লাহ বাড়ি। আল্লাহ থাকে আমরা তো জানি আরশ আজিমে, কোথায় আরশ আজিমে আল্লাহ থাকে না। না হাদিসে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, আল্লাহ কোরআন ও হাদিসের কথা বলে দিয়েছেন, আর যেখানে করবে ওইটা আল্লাহর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে ওইখানে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি এসেছি, আমি এসেছি, আমি হাজির হয়েছি। কোথায় হাজির হয়েছে? আল্লাহর বাড়ি। এই আল্লাহর মেহমান হইতে হলো যাদের সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য হজ করা এটা একটা আমল, এটা একটা আমল, ওয়াজিব আমল। আর যাদের সামর্থ্য আছে তাদেরকে বলছে কুরবানি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কুরবানি দেওয়ার জন্য। যাদের সামর্থ্য আছে তাদেরকে বলছে কুরবানি দেওয়ার জন্য। ভাইরা রে, এই 10 দিনের মাধ্যমে আর কাম হলো কি জানেন? আর কাম হলো যখন চাঁদ উঠবে, চাঁদের পরে দোয়া করবেন। দোয়া করার পরে আপনি যেভাবে ইতিকাফে কয় দিনের জন্য মানুষ ঢুকে? 10 দিন। লাস্ট 10 দিনের জন্য কয় দিনের জন্য? 10 দিনের জন্য যেভাবে ইতিকাফে ঢুকে যায় সে মৃত্যু হয়ে যায়। মসজিদের কর্নারে তার পাশাপাশি হয়ে যায়, সেই মসজিদের কর্নারে যেভাবে থাকে কবরস্থানের মতো থাকে, বাইরে সমাগম মানুষের কথা বলতে পারে না। তাহলে এই 10 দিন যখন শুরু হয়ে যাবে, চাঁদ উঠে গেছে, তখন আপনি এমন ভাবে চলাফেরা করবেন শুধুমাত্র কেবলমাত্র আপনার মুখে থাকবে কার নাম? আল্লাহর নাম থাকতে হবে। বাইরে আপনার মুখের মাধ্যমে থাকতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা হলো 5 দিনের জন্য। আপনার এটা হলো আপনার এই 10 দিনের আপনার আমল করার জন্য বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘরে যদি বাইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মানুষ সমাগম থেকে আসে, ওইখানে সালাম দেওয়ার পরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মানে সালাম দেওয়ার পরে শুরু করে দিতেন জোরে জোরে বলতেন, বাজারে বলতেন, হাতে বলতেন, কানে বলতেন, রাস্তায় দেখা হলে শুধু তাকে বলতেন, ভাষার মাধ্যমে সালাম দিয়ে ঢোকার পরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মানে তাকবীর ছাড়া আর কোনো কিছুই চলবে না। তাকবীর ছাড়া আর কোনো কিছু চলবে না।
যদি আপনার সাউন্ড বক্স থাকে অথবা আপনার মোবাইল থাকে, যে কিছুটাকে আপনি সব বুঝে আপনার নাটক, আপনার দুনিয়ায় আনন্দ করার যা আছে সবগুলা মিলেন পারিয়া শুধু এই তাকবীরটা যদি আপনি দিয়ে ঘরের মাধ্যমে মায়াবী কণ্ঠের মাধ্যমে মোবাইল চালু করে রাখেন, স্পিকারের মাধ্যমে দিয়ে রাখেন, তখন আপনার সংসারের মাধ্যমে আপনার ফ্যামিলির মাধ্যমে যতজন আছে সবগুলা জায়গা থেকে মুরব্বী পর্যন্ত যতজন আছে যখন স্পিকার করবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু লিল্লাহিল হামদ, তখন আপনার বাচ্চা বলবে, আপনার স্ত্রীও বলবে, আপনার মা বলবে, আপনার বাবা বলবে, আপনি বাড়ি থেকে আসিয়া দরজা করিয়া যখন সালাম দিলেন, সালাম দিয়া ঘরে ঢুকবেন তখন বলবেন আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। যখন এই দরজার জন্য তাকবীর বলতে লাগবেন ভাইরা আমার, তখন এই তাকবীরকে বাদ করে আবার নিয়ে গেছেন আর জায়গায়। ভাইরা যখন 9 তারিখ হবে, 9 তারিখ 9 তারিখ হবে, তাদের 9 তারিখ থেকে 13 তারিখ বিকাল পর্যন্ত, 9 তারিখ সকাল পর্যন্ত থেকে 13 তারিখ আসর পর্যন্ত আপনার জন্য তাকবীর দেওয়া ওয়াজিব। কি তাকবীর দেওয়া ওয়াজিব? এই গুরুত্বপূর্ণ যে তাকবীরটা ঘরের মাধ্যমে চালু করে দিবেন, এটা হচ্ছে আল্লাহর মহিলিক আপনার নফল ইবাদত অথবা মুস্তাহাব সুন্নাত দিলেন আল্লাহ আপনাকে, তখন আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি 9 তারিখ পর্যন্ত থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা দিবেন তার জন্য এটা হয়ে গেছে কি ওয়াজিব। ওয়াজিব। আর এই যে নামাজ পড়বেন যারা জামাতে পড়বে, ইমাম সাহেব সালাম ফিরে করে জোরে সোরে ইমাম সাহেবের সাথে জোরে সোরে বলা হবে, বলতে পারবেন, আস্তে বলতে পারবেন, অসুবিধা নাই, তবে সালাম ফিরে করে কয়বার বলতে হবে? 2 বার। কয়বার? 2 বার সুন্নাত, 3 বার অসুবিধা নাই। এটা মাধ্যমে ফিতনা ফাসাদ করেন না, অনেক আলেমেরা অনেক রকমের কথা বলে, আমার কোনো দরকার নাই, আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আমি 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত বলবো। মিস করলে গুনাহ হবে। মিস করলে মানে না, মিস করলে কি গুনাহ হবে? মিস করলে কি হবে? গুনাহ হবে। আর যে জামুদার পর হইতে যেটা বলবেন, না বললে আপনার গুনাহ হবে না, বললে তবে সওয়াব অপূর্ব সওয়াব দিবে, যে সওয়াব দিবে এটা আপনার গণনা নাই। ভাইরা আমার, তারপর কি করবেন জানেন নি ভাইরা? রোজা তো রাখা শুরু করা দিবেন। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি জান জায়গা করবে 1 নম্বর জিলহজ থেকে 9 নম্বর পর্যন্ত 9 দিন যারা রোজা রাখবেন, এই রোজার এত সওয়াব ভাইরা রে, এত সওয়াব। কেননা আল্লাহ যখন শপথ দিয়ে বলছেন, কসম দিয়ে বলছেন, এই রোজার অনেক গুরুত্ব আছে ভাইরা রে। তবে এই রোজার গুরুত্বকে আবার ভাগ করে দিলেন। যেই দিন হজ হবে ওইখানে আরাফা, কি আরাফা দিনের জন্য আপনার কি রোজা। যে ব্যক্তি আরাফা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফা রোজা রাখে তার পিছনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরকম কোন জায়গায় বলেনি তোমার বলে ফিসের গুনাহ, তোমার বলে ফিসের গুনাহ মাফ হয়ে যাবে, যা কিছু বলেন ফিসের গুনাহ মাফ হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন বলছে, যে ব্যক্তি আরাফা রোজা রাখবে তার জন্য পিছনের 1 বছর ও সামনে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফা রোজাটাকে আমল করেন, আপনি প্রস্তুত থাকেন ভাইরা। এই আরাফা রোজা কিভাবে থাকবেন, আরাফা নিয়ে আমাদের বিবরণ দিব। এক আলেম এক রকমের মতবাদ দিয়েছে, তবে দুটোটাই মানা যায়। কিভাবে মানবেন? যেদিন হজ হাজিরা আরাফা করবেন ওই দিন আমাদের দেশে 8 তারিখ, সামনের কয় তারিখ? 8 তারিখ। আরাফা ওই দিন শেষ হয়ে যাবেন, আমাদের নবমে ঢুকবে, ঠিক আছে? তাহলে শুধু আরাফা তারিখের কথা বলা হয়নি, এখানে বলছে আরাফা রোজা রাখবেন। হাদিসে বলছে কি আরাফা রোজা। তাহলে আরাফা রোজাটা রাখতে হলে আরাফা মানে ওই দিন যেটা হাজিরা আরাফার কাছে, ওই দিন আরাফা। তাহলে আমরা আরাফা ওই দিন ওইখানে হাজিরা যাচ্ছে, আমরা ওই দিন আমাদের 8 তারিখ আমরা ওই দিন রোজা
থেকে দাঁড়িয়ে কি হ্যাঁ বাংলাদেশের সাথে একদিনে ডিফারেন্স, তাহলে আপনি কয়টা রোজা রাখবেন? দুইটা। কয়টা? দুইটা। যদি মুমিনের ভিতরে কোনো কিছু আপনার আসিয়া যায় অথবা এই হুজুরে একরকম শুনলেন, ওই হুজুরে আরেকরকম শুনলেন, তাহলে আপনি আমলোকের মাথা ভেতরে গন্ডগোল ঢুকে যাবে। তাহলে এই গন্ডগোলের চিন্তা আপনার করার দরকার নাই। আপনি কয়টা রোজা থাকেন? দুইটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য আমি সগীরা গুনাহ 1 বছরের মাফ করে দেব, সামনে তার 1 বছরের গুনাহ মাফ করে দেব। তাহলে আমরা এইটা মনে রাখবো। সামনে এটা জমা নাই, আগামী জমা আমরা আলোচনা শুরু যাবে। এরপরে আমাদের আরেকটা আমল হলো গুরুত্বপূর্ণ আমল বাইরে হাতের নখ কাটা, গায়ের লোম কাটা। আমরা ভাষায় ব্যবহার করি চুলার নখ, না না কেন আরো দাম ইম্পর্টেন্ট জায়গা আছে না, এগুলো সাফ করা নিষেধ, গোপ পালা নিষেধ। মানে কোন লোমে ফুল লাগানো কাটা যাবে না, শরীরের কোন স্থান থেকে কোনো কিছু কাটা যাবে না। চুল নখ না শুধু এই চুল নখ কাটার একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা বলা হয়েছে যারা কোরবানি দিবেন তারা চাঁদ উঠার পরে আমলটা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবায়ে কেরাম যায়, আমি তো গরীব মানুষ, আমি তো কোরবানি দিতে পারবো না, এখন আমার কি করা? বলে তুমি যদি চাঁদ উঠার পর হইতে তুমি এই আমলটা করো, তাহলে যে ব্যক্তি কোরবানি দিয়ে সওয়াব পেয়েছে তুমি তার সওয়াব পেয়ে যাবে। তাহলে আমাদের সকলের তো আমল করা দরকার না, সকলের আমল যার চুল মুখ যা কাটবেন এই সাদের ভিতরে কেটে দেবেন। এরপরে যদি আপনি না কাটেন আর কাটিয়ে না, তখন আপনি ঈদের নামাজ কোরবানি শেষ করে দিয়া তারপরে আপনি বিকালবেলায় বা সুন্নত বা বিভিন্ন স্থান কাটতে অসুবিধা নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সব প্রদান করে যে আপনি কোরবানি দিলে যে সওয়াব পাওয়া যায় এই সওয়াব আপনাকে আল্লাহ দিবেন। বলে না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি সবাই কোরবানি দিতে পারবো না, তাহলে আমলটা করলে কোরবানি সওয়াবটা পেয়ে যাবেন আল্লাহর কাছে। ভাইরা আমার আরেকটা কথা, কোরবানি চাঁদ যখন ডুবে দেখবো আমরা যখন ডুবে যাবে, তাহলে আমরা এখন যদি মা বাবার কাছে একবার দৈনিক কল করে জিজ্ঞাসা করি, চাঁদ ডুবার পরে মা বাবার কাছে যত বেশি পারবেন এত বেশি আপনার আমল নামায় কবুল হবে। সুবহানাল্লাহ। কি আমল মায়ের সাথে মায়াবি বন্ধে এখন তো চাকরি করে দূরের মাধ্যমে যায়, পাঁচ বাড়ির মাধ্যমে অনেক ছেলেরা থাকে না, দূরে ধারে থাকে বাইরে। মায়ের সাথে যদি মোবাইলের মাধ্যমে ও মা আসসালামু আলাইকুম, মা ভালো আছেন, মা যদি বলে আমার বাবা ভালো আছেন, ভালো আছেন, এই কথার লগে লগে আল্লাহ আপনাকে কবুল হবে সুবহানাল্লাহ। এই সম্পর্কটা আমরা রাখি, এই সম্পর্ক বিচ্ছিন্ন লোকের কোরবানি হবে না, হজ হবে না, যাকাত হবে না, যা আমল এগুলো হচ্ছে ইজ্জত, কিছু হবে না। তার সাথে কি লাইন আছে আল্লাহর সাথে, না লাইন আছে কার সাথে? ভাইরা একটা বাতিল জ্বলতে কয়টা তার লাগে? কথা বলেন, কথা দিয়ে গুরুত্ব দেন। একটা বাতিল জ্বলতে কয়টা তার লাগে? আরে ভাই কয়টা তার? একটা হচ্ছে নেগেটিভ, একটা হলো পজিটিভ। পজিটিভ হলো গরমটা আর নেগেটিভ হলো ঠান্ডাটা। তুমি যতই আমার সাথে পজিটিভ লাগাই থাকো, তুমি যতই কিছু করে থাকো, যদি আল্লাহ আপনার মায়ের সাথে নেগেটিভ যদি ওই তার মধ্যে না যায়, বাতি জ্বলবে না, যেমন আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য। বুঝতে পারছি কথা বলেন না? বুঝতে পারছি? এই জন্য যে তুই কিছু করেন দুনিয়ার মাধ্যমে ইবাদত, মা বাবার সাথে বিচ্ছিন্নকারী কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে ভাই আমার বাসি বাসি চলবো,
ব্যবহার ভালো করব, তাকবীর সমত দিব। সেইতে ওই 9 তারিখ থেকে 13 তারিখ হচ্ছে ইম্পর্টেন্ট ওয়াজিব। আর চান্দাটা পরবর্তীতে যে তাকবীর দিবেন এইগুলো হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদত কার থেকে যেন মিস না হয়। অন্য কথা মুখে থাকবে না, তাকবীর থাকবে, জিকির থাকবে, যেই কোনো কথাকে যে বাতেন কথাগুলো বাদ দিয়ে আপনার মুখে শুধুমাত্র থাকতে হবে কি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কালেমা, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি কিছু না করেন আরেকটা জিকির আছে যেটা তামাম দুনিয়া এক পাল্লা উঠাই দিলে আর শুনে এক শব্দটা এক পাল্লা ইনসানি পাল্লা রাসূল বলেন যখন তুমি এইটাকে এক পাল্লা দিবে শব্দটাকে তামাম পৃথিবীকে এক পাল্লা দিবে, তাহলে ওই শব্দের পাল্লাটাই দাঁড়িয়ে হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শব্দ এত বড় নিয়ামত, আমরা সব সময় আমরা এই জিকিরটা আমাদের মনের মধ্যে রাখবো, মুখের মধ্যে রাখবো, আমাদের মুখ থেকে বাইশ করা দূর করবো। আমরা বাসি ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা করে আছেন তারা